সামনেই রাজ্যে বিধানসভা ভোট, হেঁটে গেছে পাঁচটি বছর। কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকাতে? স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, ঘুরে দেখবো আমরা কতটা উন্নয়ন হয়েছে সমস্ত জায়গাতে। আজকে কোনো নেতার কাছে নয়, একেবারে চলে যাব সাধারণ মানুষের কাছে। আর আমি সিঞ্চিতে এসে উপস্থিত হয়েছি কামারহাটি বিধানসভা এলাকাতে। শুনবো জনতার রাও, জনতা কি বলছে। বিধানসভা ভোট কি চাইছেন? আমার দিদি থাকলেই ভালো। কেন দিদিকে কেন চাইছেন? আমি দিদিকে ভালোবাসি। আমার কোনো কি উন্নয়ন হচ্ছে রাজ্যে? আমাদের ইচ্ছা হয়েছে, এখানটা হয়েছে কি জানি না। আমার তো বাড়ি মেদিনীপুর, আমাদের দিকে অনেক উন্নতি হয়েছে। তাহলে কি শুধু সন্তুষ্ট টাকাগুলো পাচ্ছি, কিন্তু কোনো কর্মসংস্থান চাইছেন না আপনারা? আমাদের ওখানে ভালো হয়ে আছে, রেজাল্ট ভালো আছে। আমাদের ওখানটা সবাই দিদিকেই চায়। তো বিধানসভা ভোট কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আমরা পরিবর্তন চাইছি। কেন পরিবর্তন চাইছেন? আমাদের অবস্থা খুবই খারাপ। কি কি আমাদের সমস্যা? ছেলেপুলেরা পড়াশোনা করে এখন র্যাপিডো চালাচ্ছে। র্যাপিডো কোনো লাইফ নেই, একটা চাকরি দরকার। পড়াশোনা করে বেকার ঘুরছে। তাহলে এই যে হ্যাঁ? লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, এটা তো কোনো ওতে কি হয়? 1500 টাকায় কি হয়? কিছুই হয় না, ওটা সারা লাইফ কাটবে না। তার জন্য একটা কাজ চাই, তাই জন্য আমরা পরিবর্তন করতেই চাই। আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি বলবেন? খুবই খারাপ, খুবই খারাপ। সব কটা হসপিটালই অবস্থা খারাপ। কোথাও ভালো করে চিকিৎসা হয় না, ডাক্তার ঠিক টাইমে পাওয়া যায় না, বেড পাওয়া যায় না, নোংরা, এগুলো খুবই খারাপ। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন হয়ে যাচ্ছে না, প্রত্যাবর্তন হয়েছে। ভালো কাজ করবে তাকে কি বলবেন এই রাজ্যের বিষয়ে, স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কি বলবেন? বলতে পারি একমাত্র কর্মসংস্থান হোক। ভাতা যেটা দিচ্ছে এটা দিক, না দিলেও চলে না, ভালোই করছে। আর কি বলবো। তাহলে কি অনেক ভাতাতে পাচ্ছে, হ্যাঁ। উন্নয়ন হচ্ছে, দরকার নেই কর্মসংস্থান? না, নিশ্চয়ই কর্মসংস্থান তো দরকারই, তার সঙ্গে ভাতা বন্ধ হবে এটা চাই না। ভাতা বন্ধ, ভাতাও চাইছেন? ভাতা যেরকম দিচ্ছে সব দেশে দিচ্ছে, এদেশেও দেবে, আমেরিকাও দিচ্ছে। অতএব সেটা যেরকম দিচ্ছে এখানেও দিচ্ছে। এই যে লক্ষ্মী ভান্ডার 500 টাকা পাওয়ার কোনো উন্নয়ন হচ্ছে? উন্নয়ন হবে, হবে নিশ্চয়ই উন্নয়ন হবে। উন্নয়নের কাজ তো থেমে নেই, উন্নয়নের কাজ ঠিকমতো হয়ে যাচ্ছে। উন্নয়নের কাজ প্রচুর হয়েছে এই সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি। অন্য কেউ আছে। সামনে তো বিধানসভা ভোট, কি চাইছেন? বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন দরকার। এই মানে অরাজকতা যে হারে চলেছে, এতে আমরা তো পুরো মানে বারুদের স্তূপের ওপর বসে আছি। সাধারণ মানুষ একদম পরিবর্তন তো অবশ্যই দরকার। কেন পরিবর্তনে এত চাইছেন, কিসের জন্য, কি জানেন? পরিবর্তন চাইছি প্রতিটা ক্ষেত্রে। আপনি দেখতে পাচ্ছেন চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে 2 নম্বরই, সমস্ত জায়গাতেই চুরি, জোর চুরি থেকে আরম্ভ করে ভরে গেছে। তো এর বাইরে যে ভাতা দিচ্ছে, সে মানুষের চাকরিটা দিয়ে যদি 1500 টাকা ভাতা, 2000 টাকা ভাতা দেয়, তাতে কি এসে যায়? তাতে কোনো লাভ হয় কি? কোনো লাভ হয় না। রাজ্যের মানুষের শিক্ষা নিয়ে চাকরি কি চাই। বলবেন? শিক্ষা স্বাস্থ্য শিক্ষা শেষ, স্বাস্থ্যও শেষ, দুটোই শেষ। স্বাস্থ্যর একটা যে কোনো সরকারি হাসপাতালে গেলে দেখতে পাবেন যে চিকিৎসা কি হাল। সাধারণ মানুষ এখানে, সাধারণ মানুষ যেতে পারে না। অভয়ার কেসটাই দেখুন না, অভয়ার আরজিকর কেসে কি অবস্থা। প্রতিটা ক্ষেত্রে মানে যেখানেই যাবেন সাধারণ মানুষ, নারীদের সুরক্ষা নেই, কোনো নারীদের কোনো সুরক্ষাই নেই এখানে। সুতরাং চাইছেন যে পরিবর্তন? অবশ্যই পরিবর্তন চাই, মানে 100 বার পরিবর্তন চাই। থ্যাংক ইউ। সামনে তো বিধানসভা ভোট, কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কি দরকার আছে, কি চাইছেন? পরিবর্তন, পরিবর্তন কি? দিদি তো ভালোই করছে, খারাপ তো করছে না। কি কি উন্নয়ন করছে দিদি, কি কি সাহায্য করছে আপনাদের? তবে লক্ষ্মী ভান্ডার হোক, কন্যাশ্রী হোক, ও তো ভালোই করছেই। এই যে 500 খারাপ টাকা তো কিছু, বাড়লো, হ্যাঁ ভালো তো, বেশি ভালোই তো। কি জানতে পারি কি নতুন যে আসবে, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যারা নতুন আসছে, এরা কি দিদির মতন ভালো করতে পারবে না দিদি থেকে বেশি ভালো করতে পারে? কোনো গ্যারান্টি তো নেই। দিদি এত বছর থেকে যা করছে তা ভালোই করছে, কোনো খারাপ তো করছে না। তাহলে এই এত যে ভাতা দেওয়া হয়, কোন কর্মসংস্থান চাইছেন না? হ্যাঁ, কর্মসংস্থান চাইছি, আর দিদি আস্তে আস্তেই করবে। দিদির মাঝখানে তো যে আশেপাশে যে লোকজন আছে, দিদি তো করছে না, আশেপাশে ওনার সাথে যে লোকজন আছে ওরাও তো খারাপ করতে পারে। দিদির উপরে দোষ দিলে তো হবে না, সব দোষ তো দিদির উপরে দেওয়া হয়নি। তাহলে বলছেন যেটা আছে ওটাই থাকুক, পরিবর্তন চাইছেন না, না? ঠিক আছে, যেমনি দিদি চালাচ্ছে তেমনি ভালো। থ্যাংক ইউ। কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন রাজ্যে? পরিবর্তন হলে তো খুব ভালোই হয়। কেন পরিবর্তন কেন চাইছেন? যা দেখছি যা চলছে এখানে,
সেটাই বলছি, পরিবর্তন দেখা যাক। কারণ মানে আগে তো মানুষ চেয়েছিল যে পরিবর্তন, হ্যাঁ। তা সেই পরিবর্তন তো চোখে দেখছি যে কি হলো পরিবর্তন। এবার যদি পরিবর্তনে যদি সেরকমই যদি আসে আবার, তাহলে কিছু বলার নেই। রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি বলবেন, কর্মসংস্থান নিয়ে? কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। সবাই ওই সামান্য ওই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, সেভাবে চলছে। আমরা কোনো চাকরি বাকরি কিছু আসছে না, নতুন কোনো শিল্প হচ্ছে না। তাহলে যে যুবসাথী দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভান্ডার 500 টাকা বাড়লে তো কিছু উন্নয়ন হয়নি? উন্নয়ন দেখুন, যারা পাচ্ছে তারা খুশি, যারা পাচ্ছে তারাই খুশি, আর কিছু বলার নেই আমার। আমি চাই যদি হয় পরিবর্তন তাহলে হোক, না আপনি চোদ্দ- পরিবর্তন চাইছেন? হ্যাঁ নিশ্চয় হোক, পরিবর্তন হোক, চাই দেখা যাক কি আসে ফিউচারটা। থ্যাংক ইউ। চুরি আর এই যত রকমের মানে অন্যায়, এই বিরুদ্ধে আমরা পলিটিক্যাল লোক নই, আমরা শুধু নেমেছি যাতে এই সরকারকে বদলাবার জন্য, আর কিছু না। আমার কোনো বক্তব্য নেই, শুধু এই সরকারটা বদল, আর কিছু না। কেন বদল চাইছেন? এই বদল অন্যায় করে মানে কোনো নিরাপত্তা নেই, তারপর চারিদিকে চুরি, সমস্ত জিনিসে মানে কোনো একটা প্রকল্প নেই যার মধ্যে চুরি করেনি। হ্যাঁ, ওই সমস্ত চুরি থেকে নিস্তার পাওয়ার জন্য, সমস্ত অন্যায় থেকে বাঁচার জন্য আজকে আমরা এই পার্টিটাকে মানে এই সরকারটাকে বদল করতে চাইছি। তাহলে এই যে এত যে ভাতা দেওয়া হচ্ছে, এগুলো কোনো কিচ্ছু না। একটা মানুষের কাছে কর্মসংস্থানের থেকে বড় কিছু হয় না। ভাতা দিয়ে ওই আপনার সিগারেট, বিড়ি, মদ, এই জুয়া এইসব ফেলা যাবে। তাছাড়া ভাতা দিয়ে আপনার করা যাবে না, কোনো সংসার চালানো যাবে না। পরিবর্তন চাই। সামনেই তো বিধানসভা ভোট, কি বলবেন? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন? পরিবর্তন তো চাই। কেন পরিবর্তন চাইছেন? কেন পরিবর্তন চাইছি কারণ এই কারণে মানুষের চাকরি বাকরি কিছুই নেই, সবই তো এইরকমই চলছে। এটাকে আমাদের চেঞ্জ করা দরকার। কিন্তু এই যে ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন হ্যাঁ। রকম যুবসাথী করা হচ্ছে, লক্ষ্মী ভান্ডার বাড়লো, কিন্তু হ্যাঁ। তাহলে কি কোনো উন্নয়ন হচ্ছে না এই বিষয়ে? হ্যাঁ, উন্নয়ন তো নিশ্চয়ই হচ্ছে, হচ্ছে না কেন, হচ্ছে, কিন্তু আমাদের এই দিয়ে তো কোনো লাভ হবে না। কি চাইছেন আপনি? আমরা যা চাইছি চাকরি চাই, কর্মসংস্থান কর্মসংস্থান ভালো করে এখন একটু পাল্টানো দরকার, পাল্টালে ভালো হয়। আর স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা, নিয়ে কি শিক্ষা বলবেন? সেও তাই, তারও অবস্থা খুব খারাপ, সেটাও চাইছেন চাই পরিবর্তন। পরিবর্তন। আপনি তো বিধানসভা ভোট, কি হ্যাঁ। বলবেন? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন? পরিবর্তন চাইছি। কেন পরিবর্তন চাইছেন? যে যে বিভৎস যে চুরি চামারিগুলো রয়েছে এগুলো যাতে বন্ধ হয়, যে সরকারি আসুক না কেন যেন চুরি চামারি না করে, আর সঠিকভাবে বিচার ব্যবস্থাটা যেন ঠিক থাকে। এই জন্যই আমরা পাল্টাতে চাইছি, বা আমি নিজে ব্যক্তিগতভাবে পাল্টাবো, চেষ্টা করবো, এইটু ঘটনা। কিন্তু কোনো উন্নয়ন কি নেই? না, স্বাস্থ্য, শিক্ষা, কোনো উন্নয়ন নেই। যে উন্নয়ন, সেই উন্নয়নটা এইভাবেই করা আছে যে উন্নয়ন থেকে কিছু বাঁচিয়ে যদি নিজের পকেট ভরা যায়, সেই চেষ্টাই সবাই করছে। এই যে বিভিন্ন টাকা ফাঁকা দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, কোনো হ্যাঁ, উন্নয়ন হচ্ছে না? না উন্নয়ন তো এটাই। আমি 1000 টাকা করে দিচ্ছি, 1500 টাকা করে দিচ্ছি, 5 কোটি টাকা খরচা করলাম, কিন্তু বাকি 5 কোটি টাকা সব ঘরে ঢুকে গেল, তার 10 কোটি টাকার হিসাব চলে গেল সরকারের কাছ থেকে। এই জিনিসগুলো বন্ধ হলে তো উন্নয়ন কি? এটা উন্নয়ন না। এটা রাজ্যের কর্মসংস্থান নিয়ে কি বলবেন? কর্মসংস্থান কোথায় আছে? কিছু একটা ইন্ডাস্ট্রি আছে, কোনো এমনি জব তৈরি হয়েছে? কোনো সরকারি এতে জব তৈরি হয়েছে? বা নিলেও কিভাবে নেওয়া হচ্ছে, সেগুলো তো বিরাট ব্যাপার না। এইসবের বিরুদ্ধেই আমরা। বেশ। আপনি তো বিধানসভা ভোট, কি চাইছেন? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন। কেন? চারিদিকে যা হচ্ছে সবাই হচ্ছে, এটাই হওয়া স্বাভাবিক, যাতে আপনি লক্ষ্মী ভান্ডার পান তো? না। কিন্তু এই যে 500 টাকা বাড়ানো হলো, আর আরো যে অনেক প্রকল্প হচ্ছে, কোনো কি উন্নয়ন হচ্ছে না রাজ্যের? হ্যাঁ, উন্নয়ন তো হচ্ছে, কিন্তু আরো যাতে ভালো হয়, সকলের ভালো হয়, সেটাই দেখার। কি কি উন্নয়ন চাইছেন? স্বাস্থ্য, কর্মসংস্থান, কি কি বিষয়? সবারই বেকার যুবকদের চাকরি হোক, সবাই এটাই চাইছি সবাই। হ্যাঁ, প্লিজ কামারহাটি বিধানসভা জনতার রাও তো আমরা শুনলাম। দেখা হচ্ছে পরবর্তী আরো এক বিধানসভা নিয়ে। কামারহাটি থেকে ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।